পানিটাকে রেশনিং করে দিতে হবে। 18টা পয়েন্টে পানি যেখানে বেশি কম, এখন মেন হচ্ছে রেশনিং করতে হবে, একজন কত করে পাবে পানি, কেননা পানি এই এক মাসটা খুব কঠিন। তারপরে পানি যাতে সারা বছর পায় মতো বর্ষার পাশাপাশি টোটাল এখানে স্পেশাল ভাবে রাখা হবে। আপাতত আমি ব্যক্তিগত উদ্যোগ করতেছি, পরে রাষ্ট্রীয়ভাবে পাবলিক হেলথের পানি যেখানে যেখানে পানি সোর্স আছে পাওয়ার জন্য চেষ্টা করব। আর পিডিবি যেটা বিদ্যুৎ লাইন গেছে ওখানে বিদ্যুতের সাথে প্রাথমিক আমাদের কথা হয়েছে, ওনারা যেখানে যেখানে পানি বিদ্যুৎ লাইন প্রয়োজন আছে ওখানে বিদ্যুৎ লাইন সেট করে ওখান থেকে নিচের দিকে মোটরে পানি তোলার সেটাও ব্যবস্থা করব। সবচেয়ে বেশি এই রেঞ্জে টোটালি পানির অভাব বেশি, 5-6 মাস 8 মাস পানি পাওয়া যায় না। সুতরাং এটার জন্য আমরা পানি নিয়ে সারা জেলাতে আমাদের একটা পরিকল্পনা আছে। আপাতত এই মাসখানেকটা বা এই বর্ষার আগে পর্যন্ত পুরা এখানে 18টা পয়েন্ট, এখানে শুধু না সোয়ালক রেশা সহ যেখানে যেখানে প্রয়োজন আপাতত আমরা এই টাইমটাকে আমরা শুরু করতেছি এবং সারা জেলাতে প্রত্যেক উপজেলাতে পানির ব্যাপারে কথা বলতেছি হেডম্যান কারবারিদের সাথে। ঝিরি যত ওই উপর থেকে কাঞ্চির উপর থেকে কিভাবে করে পানি সংরক্ষণ করা যায়, গাছপালা লাগানো যায় এবং বিশেষ করে কলা গাছ, বিশেষ করে বেশি করে কলা গাছ, জঙ্গলি কলা গাছ হতে পারে, আর বিভিন্ন ওই বাঁশ পাশে জিরির পাশে পাশে বাঁশ লাগানো হবে। এবং পাশাপাশি আমরা চেষ্টা করব যেন কচু গাছ যেখানে যেখানে পানি থাকে এবং জুম চাষ করতে আমাদের তোমরা জানা আছে সবাইকে একটা কমিটি করে জুম চাষ করতে ঝিরির পাশে একটা বিরাট অংশ যেন রেখে দেয়, নতুবা পানি থাকবে না। আপনার যেখানে 5-7টা পানির সোর্স আছে এগুলিকে সংরক্ষণ করতে হবে, নতুবা এই যে এখন পানি দিচ্ছে পরে পানি পাবে না, পানি না পেলে তো কিছুই থাকবে না, নিজেরাই খাওয়ার পানি পাবে না, গোসলের পানি পাবে না, কাপড় চোপড় ধোয়ার পানি পাবে না, রান্না বান্নার পানি পাবে না। আর এই যে গাছপালা ওখানে পানি স্প্রে করে দিতে পারে মতন সেভাবে পর্যাপ্ত পানি পাওয়ার জন্য বিদ্যুৎ লাইনটাকে বিদ্যুৎ বিভাগের সাথে এবং আমাদের মন্ত্রণালয়ের সাথে কথা বলে এখানে বিদ্যুৎ কিভাবে পাওয়া যায়, বিদ্যুৎ এবং পানি, তারপর লেখাপড়া সমস্ত কিছু আমি তো বলেছি এই প্রস্তাব দিয়েছে। এখানে ব্রো কমপ্লেক্সের পাশাপাশি চিনবুকে এখানে ব্রো স্কুল অ্যান্ড কলেজ একটা 20-25 একর জায়গা নিয়ে একটা কমপ্লেক্স করার পরিকল্পনা আছে, যাতে এখানকার বাচ্চারা এখানকার লেখাপড়া যারা আছে সবাই কমিটিতে থাকবে। এটা তোমাদেরই সম্পদ হবে, মরো সম্প্রদায়ের সম্পদ হবে। সুতরাং শিক্ষা এবং পানি বিদ্যুৎ ছাড়াও শিক্ষার আলো যেন সবাই পায় এবং এই রেঞ্জটা যেন মরোদের ছিল মরোদের থাকবে। আমাদের টার্গেট মরোরাই থাকবে এবং মরোরা যেখানে যেখানে তোমরা তোমাদেরটা যেন প্রোটেকশন করো এবং এটা হচ্ছে একটা পর্যটনের অংশ এবং তোমরা যেন সুন্দরভাবে থাকো বাংলাদেশের রাষ্ট্রের ভিতরে। এবং সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সকল জনগোষ্ঠীকে, বাংলাদেশি বলেছে কথাটা না, সকল জনগোষ্ঠীকে উনি স্বীকৃতি দিয়েছেন। সুতরাং আমাদের উচিত শহীদ আছে চেয়ারম্যান ব্রো কমপ্লেক্স করেছেন তোমাদের, এই জন্য তোমরা ওখানে শিক্ষিত হয়েছ। আমাদের টপ লিস্টে ব্রো দাদা আছে সবাই ওই স্কুলের ছাত্র। আগামী তো ব্রো সম্প্রদায়কে নিয়ে আমি শুধু না, আমরা যারা সকল জাতিগোষ্ঠী তোমাদের প্রতি আন্তরিক এবং সহানুভূতিশীল, সার্বভৌমত্বের ভিতর শান্তিপূর্ণভাবে থাকার জন্য আমার আহ্বান থাকলো। পাশাপাশি হচ্ছে সারা বছর এখানে শুধু না, সারা বান্দরবান জেলায় যেখানে যেখানে প্রয়োজন কমপক্ষে সারা বছরে আমি যেন পার্সোনাল উদ্যোগে রাষ্ট্রীয়ভাবে তো আছেই, আমি 1 কোটি লিটার আমার একটা পরিকল্পনা আছে, এখন থেকে শুরু করেছি। সারা বছরে যেন কমপক্ষে 1 কোটি লিটার দিতে হবে, লিটার 1 কোটি। তোমরা বাংলাদেশের যেন হিসাবে তোমার আত্মপরিচিতি যেন থাকতে পারে, এই জন্য রাষ্ট্র দায়িত্ব আছে। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি বর্তমান কর্ণধার আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি সেটা চাচ্ছেন এবং আমরা সবাই চাচ্ছি। সুতরাং তোমরা সবসময় আমাদেরকে পাশে পাবা। ধন্যবাদ।